শরীরের যে যত্ন নেয়নি সে দুদিন আগে অসুস্থ হয়, কিন্তু শরীরের যত্ন নিলেও যে অসুস্থ হবেনি সেটাও ভুল, কারণ প্রত্যেকটা খাবার হ্যান ত্যান শাকসবজি সব কিছুতে বীজ। তাহলে হবেনি কেন? এই প্রতীক বাবু সে তো ভেলোরে ডাক্তার দেখে দিয়েছে, জানেন তো, প্রতীকবাবু যাইছে, প্রতীকবাবুকে সেটিনও কই দিছে আলসার আছে, প্রোস্টেট গ্ল্যান্ডে কি সমস্যা আছে, এরকম কঠিন কঠিন সব সমস্যার কথা বলছে, অথচ সে জীবনে কোনো উল্টাপাল্টা জীবন রীতি আরে তার তো মেনটেন করারই স্কুল আছে তাকে সব 9টায় খাইতে হবে, আবার পরের দিন স্কুল আছে তাকে রাত 9টায় খাইতে হবে, সে তো পুরোটাই মেনটেন আছে। সেটা তো অন্য কথা, কমে পার হবে বেশি পার হবে এরকম ব্যাপার। সে লোকটারও স্ট্রোক হয়েছে, সে সুস্থ হয়ে বাঁচা সে লোকটা ভাগ আছে না, আর কম করে হয়েছে। এ লোক যথেষ্ট ক্যাজরা দিলা, যেন সে লোকটা ঢুকে পড়লা না যে কি অবস্থায় এসেছিল, আমি তো জানি, ও তো আইসিইউতে থাইলা, বাবার পাশের সে কি ছটকানা, শুধু আমার সেমা এটি। আর যাই হোক ডাক্তারগুলো সব অন্তত ভালো ভালো, নেফ্রোলজিস্ট যে দেখতালা, মানে কিডনির যে ডক্টর অতনু পাল, সেও এসএসকেএম এর প্রফেসর, সব এসএসকেএম এর ডাক্তারগুলো এখানে ভালো ডাক্তার বলে ওই জন্য সব জায়গায় আরো গা দিতে হবে, ঠান্ডা লাগে, মাথা দিতে হবে, মুছে দিতে হবে, আর কতটা না দিবি, ঠান্ডা লাগবে না তো শিশু পরে ঠান্ডা লাগবেই না, বেশি রাত জান। কোচবিহারের হসপিটালটার কেস করা হবে। সব থেকে খারাপ অবস্থাটা তুমি দেখুনি যদিনকার কলকাতায় ভর্তি করে, আমি তো সে কথা বলছি যদিনকার বৃহস্পতিবার দিন সেদিনটা সবার এটা জ্বর কাশি নয় যে আমি অ্যান্টিবায়োটিক মেরে দিলাম 1.5 দিনে চাট করে বন্ধ হয়ে ব্রেন স্ট্রোকের রোগী ধীরে ধীরে, তারপরে এখন পেশেন্টের কথা এসে মেডিসিন দিচ্ছে, মেডিসিন হচ্ছে না কোনো দিচ্ছে। ক্রিয়েটিনিন 3.8, যেটি মানুষের 1.85 লয় স্বাভাবিক, 3.